মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 29 তারিখ, জুলাই মাসের 25 তারিখ, বাংলা শ্রাবণ মাসের 10 তারিখ ইনশাআল্লাহ নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের মধ্যে কিছু আলাপ আলোচনা করেছিলেন নামাজ সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে রওজা দিয়েছেন, এই রওজা সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ রব্বুল আলামিন 17 পারা সূরাতুল হজ্জের 77 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু এবং তোমরা সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, ওয়া'বুদু মানে তোমাদের রবের ইবাদত করো, ওয়া'বুদু মানে তোমরা ইবাদত করো রব্বাকুম তোমাদের রবের, তোমাদের পূর্বর, তোমাদের সৃষ্টিকর্তার মহান আল্লাহ রব্বুল আলামিনের তোমরা ইবাদত করো। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং ওয়াফআলুল খায়রা ভালো কাজের অভ্যাস করো, লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহ পাক কয়টা আদেশ করলেন? রুকু করতে বললেন, সিজদা করতে বললেন, আল্লাহর ইবাদত করতে বললেন, ভালো কাজ করতে বললেন, যাতে করে সফলতা অর্জন হয়। সফলতা কি? আল্লাহর দেওয়া জান্নাত যেন পাওয়া যায়। নামাজ পড়লে অনেকেই বলে, হ্যাঁ নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 পারা 4 নম্বর সূরা, সূরাতুল মারিজের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজের যত্ন নিলে আমরা জান্নাত পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মারিজের 34 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজে যত্নবান হবে, যারা গুরুত্ব সহকারে সময় মতো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াল্লাযীনা হুম যারা আলা সালাতিহিম নামাজের প্রতি ইউহাফিজুন পুরোপুরি যত্নবান হবে, অর্থাৎ সময় মতো গুরুত্ব সহকারে
সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। উলাইকা তারাই, ফি জান্নাতিন জান্নাতে থাকবে, মুকরামুন সম্মানজনকভাবে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অনেকেই আমাদেরকে বলে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এটা কোথায়? হাদিসে তো কোথাও পাওয়া যায় না, কোরআনে তো কোথাও পাওয়া যায় না। এ কথাটি সঠিক নয়। আল্লাহ পাক নিজেই বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজের যত্নবান হবে, পুরোপুরিভাবে যত্নবান হবে, তারা জান্নাতে সম্মানের সহিত থাকবে। সূরাতুল মাআরিজের 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 18 পারা সূরাতুল মুমিনুন, 18 পারা প্রথম নাম্বার সূরা, সূরাতুল মুমিনুনের প্রথম নাম্বার আয়াত এবং দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সহিত যারা নামাজ আদায় করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিউন, খাশিউন মানে বিনয়ের সহিত, ভদ্রতা, নম্রতা, বিনয়ের সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নত হইয়া বিনয়ের সহিত যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ পাক বলেন তারাই সফল কাম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فمن صلحت صلح سائر عمله ومن فسدت فسد سائر عمله رواه الترمذي والطبراني والترغيب। আব্দুল্লাহ ইবনে কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ পাক কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার থেকে তার নামাজের হিসাব নিবে। আর নামাজের হিসাব নেওয়ার পরে কি হবে সেটাও আল্লাহর রাসূল বলেছেন, ফামান সলুহাত সলুহা সাইরু আমালিহি, কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দার থেকে 4টি হিসাব নেবেন। 4টি হিসাবের ভেতর প্রথম নাম্বার হিসাব হচ্ছে নামাজ। প্রথম নাম্বার হিসাব হলো নামাজ। ফামান সলুহাত, যে ব্যক্তি সঠিকভাবে নামাজের হিসাব দিতে পারবে, সলুহা সাইরু আমালিহি, বাকি হিসাবগুলি আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে 4টি হিসাবের মধ্যে সর্বপ্রথম যে নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব যে ব্যক্তি সঠিকভাবে দিতে পারবে, বাদ বাকি 3টি হিসাব আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো জানেন যে বান্দা কতটুকু আমার হুকুম মানতে পারবে। আর ওয়ামা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যে ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে না,
আল্লাহ পাক বাদ বাকি আর 3টি হিসাব তার জন্য আরো কঠিন করে দিবে। সুতরাং নামাজের প্রতি যত্ন নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 পারা সূরাতুল হিজরের 98 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমরা তোমাদের রবের পবিত্রতা সহ তাসবিহ পাঠ করো, তোমাদের রবের প্রশংসা করো, তোমাদের রবের প্রশংসা তাসবিহ পাঠ করো। ওয়া কুম মিনাস সাজিদিন, এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। হয়তো বলতে পারেন, হুজুর নামাজ তো আমরা পড়ি, কিন্তু সময় আমরা ঠিক রাখতে পারি না। অনেকেই 5 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজটা জমিনে কাজ করতে গেছে, আসরের সময় আসিয়া জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, কানাত আলাল মুমিনিনা, মুমিনদের প্রতি ফরজ করা হয়েছে, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নির্ধারণ করে মুমিনদের প্রতি নামাজ ফরজ করা হয়েছে। আপনি জোহরের নামাজ আর আসরের সময় পড়লেন, সেটা কিন্তু হবে না। একমাত্র একটা নামাজ হবে, সেটা কি? ফজরের নামাজের সময় আপনাকে কেউ ডাক দেয় নাই, আপনিও চেতন পান নাই। সকালবেলা আপনি দেখলেন, ঘুম থেকে উঠছেন, ওঠার সঙ্গে সঙ্গে দুনিয়াবি কোনো কাজ না করিয়া, পবিত্রতা অর্জন করিয়া আগে নামাজ আদায় করে যদি নেন, তাহলে ওই নামাজের আল্লাহ পাক হিসাব নিবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা তামানাতুম ফাআকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা তামানাতুম ফাআকিমুস সালাহ, যখন তোমরা স্বাভাবিক অবস্থায় থাকবে তখন তোমরা সালাত আদায় করবে। তার মানে ঘুমন্ত অবস্থায় ছিলেন, আপনার নিজস্ব জ্ঞান তো তখন সঠিক ছিল না, যার কারণে ওই সময় আপনি ঘুমন্ত থাকার কারণে আল্লাহ পাক আপনাকে কৈফিয়ত করবেন না। তবে প্রতিদিনই যদি এই অভ্যাস করে নেন, তাহলে কিন্তু আল্লাহ পাক আপনাকে কৈফিয়ত তলব করবেন। ফজর নামাজের সময় আপনি ঘুমন্ত ছিলেন, কেউ আপনাকে ডাক দেয় নাই, নিজের ইচ্ছেও আপনি জাগ্রত হতে পারেন নাই, অনিচ্ছাকৃতভাবে হঠাৎ যদি ফজরের নামাজের সময় যদি সূর্য ওঠার পরে আপনি আফসোস করলেন যে আল্লাহ আমি তো জাগ্রত হতে পারি নাই, তখন আপনি সর্বপ্রথম যদি পাক পবিত্র হয়ে নামাজ আদায় করেন, সেই নামাজটা আল্লাহ মাফ করবেন, অন্য নামাজ কিন্তু মাফ করবেন না। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা নামাজ পড়ি, হয়তোবা সামান্য একটু কারণবশত আমরা বাড়িতে নামাজ আদায় করলাম, তাহলে নামাজ আমাদের হবে কিনা, এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন, এই জামাতের সহিত নামাজ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কিছু বলছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের 98 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, তোমরা আল্লাহর প্রশংসার তাসবিহ পাঠ করো, অখন এবং তোমরা হয়ে যাও
মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সিজদাকারী কারা? এই আয়াতের দ্বারা ইঙ্গিত করা হয়েছে জামাতের সহিত একসঙ্গে যারা সিজদা করতেছে তারা তাহলে সিজদাকারী। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাহ, এস্টাবলিশ প্রেয়ার, ওয়া আতুজ যাকাত, গিভ দি যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন একবার সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং অরকাউ তোমরা রুকু করো। মা মানে হলো সাথে, রাকিঈন মানে যারা রুকু করতেছে, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, তার মানে জামাতের সহিত তোমরা নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে আল্লাহর রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই হাদিসটি হলো তারগিব শরীফ প্রথম নাম্বার খণ্ড, পৃষ্ঠা নাম্বার 145 নাম্বার পৃষ্ঠা। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেবেন। আর যদি আপনি বাড়িতে ইচ্ছাকৃত সামান্য একটু অজুহাতে আপনি নামাজ পড়েন, বয়স হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়েন, সামান্য অজুহাতে আপনি যদি বাড়িতে নামাজ আদায় করলেন, তাহলে আল্লাহর রাসূলের হাদিস আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস। হাদিসের অর্থটা বলে দেই, সময় সংক্ষিপ্ত, হাদিসের অর্থটা বলে দেই। হাদিস নাম্বার হচ্ছে বুখারী শরীফ 617 নাম্বার হাদিস। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করলো আর যে ব্যক্তি মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদায় করলো, ওই বাড়িতে যে ব্যক্তি নামাজ আদায় করলো একইভাবে নামাজ আদায় করলে হবে কি, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদায় করলো, আল্লাহ পাক কমাস কম তাকে 27 গুণ বেশি সওয়াব দান করবে। যদি আপনাকে বলা হয় যে মহিষরণ বাজারে যাচ্ছে ধান যাচ্ছে 1200 টাকা মন, আর নারোমালা হাটে ধান যাচ্ছে 3000 টাকা মন, তখন আপনি কি করবেন? যতই ঝড় বৃষ্টি হোক কোনো সমস্যা নাই, যতই অসুস্থ থাকি কোনো সমস্যা নাই, ওই নারোমালা হাটে যেতে হবে, এই মহিষরণ হাটে বিক্রি করবে না। কোথায় 1200 আর কোথায় 3000। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করলো আর যে ব্যক্তি মসজিদে যায় জামাতের সহিত নামাজ আদায় করলো, বুখারী শরীফ 617 নাম্বার হাদিস, জামাতের সহিত নামাজ আদায় করলো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক 27 গুণ বেশি সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কমার 29 পারা 2 নম্বর সূরা, সূরাতুল কমারের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই মানুষদেরকে ডাকা হবে, আল্লাহ পাককে সিজদা করার জন্য কিয়ামতের মাঠে ডাকা হবে, কিন্তু দুনিয়াতে যারা সিজদা করে নাই ফালা ইয়াস্তাতিউন, সেদিন তারা আল্লাহ পাককে সিজদা করতে পারবে না। 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল কমার 29 পারা 2 নম্বর সূরা, সূরাতুল কমারের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া কাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যখন নামাজীরা দুনিয়াতে সিজদা করেছে, তারা যখন সিজদা করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা মাত্র সিজদা করতে পারবে,
আর দুনিয়াতে যারা নামাজ আদায় করে নাই তারা সিজদা করার জন্য চেষ্টা করবে, জিল্লতি তাদের মাথাটা নিচুর দিকে হয়ে যাবে, তারা অপমানিত হবে, জিল্লতি তাদেরকে গ্রেপ্তার করে ফেলবে, তারা অপমানিত হবে, তারা লাঞ্ছিত হবে, আল্লাহর দেওয়া জান্নাত থেকে তারা তখন বঞ্চিত হবে। বলেন নাউজুবিল্লাহ। কোমর হয়ে যাবে পাথরের ন্যায় শক্ত। কোরআনুল কারীম থেকে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আয়েশা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যে নামাজ সম্পর্কে আলোচনা হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে রওজা শরীফ দেওয়া হয়েছে এ সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় সামনে আলোচনা করার চেষ্টা করব। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ার সময় দেওয়া হলো। মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম এ মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।